আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কাকরোলের রেসিপি। তো প্রথমে কাকরোলটা আমি সুন্দর করে দুই সাইড কেটে নিব। তারপরে কাকরোলটা মাঝখান দিয়ে কেটে কেটে নেব। আর কাটার আগে যে গায়ে অনেক কাটা কাটা দাগ থাকে সেগুলো একটা দিয়ে সুন্দরভাবে ছিলে ছিলে নিব। মানে এটা ছিলার কারণে এটা যখন ব্যাটারে ডুবাবো তখন অনেক সুন্দর হবে, সেই জন্য আর কি এটাই করে নিয়ে তারপর এটা চাকু দিয়ে আমি সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিব। এবং কাটার পরে একটা কড়াইয়ের গরম পানির ভিতর কাঁকরোলগুলো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়ে তার ভিতরে আমি যখন দেখব যে সিদ্ধ হয়ে গেছে তখন মাঝখানের যে থাকে সেটা আমি সুন্দরভাবে উঠায় নিব প্লেটের মধ্যে একটা। আর মাঝখানে গর্ত গর্ত হয়ে থাকবে, তখন ওই গ্যাভিটা শিলপাটায় বেটে নেব। বাটার পরে ওই বাটার ভিতরে আমি আদা রসুন জিরা বাটা হালকা হালকা দিব, পেঁয়াজ কুচি দিব, মরিচের কুচি দিব, আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া পাতা গুঁড়া, এগুলা সব হালকা হালকা দিব। দিয়ে এগুলা সুন্দর করে এক সাইডে রেখে দেব। তারপর কাঁকরোলের ভিতরে ওই গ্যাভিটা দিয়ে সুন্দরভাবে একটা কুট তৈরি করে নেব। নেওয়ার পরে আমি এক সাইডে একটা বাটিতে বেসন, হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। হালকা হালকা একটু পানি দেব আর গরম একটু তেল দিয়ে দেব, যেন এই ব্যাটারটার ভিতর ডুবিয়ে অনেক ফুলকো ফুলকোভাবে উঠাতে পারি। পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এবং ব্যাটারের মধ্যে কোনো ধরনের মানে ইয়েটা রাখবো না আমরা। ব্যাটারের ভিতর যে কুচিমুচি থাকে অনেক থাকে সেগুলা পুরো ফিনিশ করে নেব। ফিনিশ করে নেওয়ার পরে ব্যাটারটা যখন অনেক সুন্দর একটা স্মুথে পরিণত হবে তখন একটু রেখে দেব। তারপর অন্য এক সাইডে আমি লোহার একটা কড়াই গরম করব। তার ভিতরে গরম হয়ে গেলে তেল দিয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে তুলে নিব হালকা হালকা। আর গ্যাসের চুলা আস্তে করে দিয়ে রাখবো, যেন ওটা ওটা যেন মানে পুড়ে না যায়। হালকা করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে মানে চুলাটা অনেক আস্তে করে দিয়ে রাখবো। জোরে করে দিয়ে রাখলে দেখা যাচ্ছে পুড়ে সামনে লাল হয়ে যাবে। তাই জন্য আমরা হালকা করে দিয়ে রাখলে ভিতরের যে আছে সেটা পুরাটাই অনেক স্বাদ আর টেস্টি হবে। তারপর ফাইনালি আমার এরকম কালার চলে আসছে। তো সবাই ভিডিওতে দেখা